হ্যালো ভিউয়ার্স, আপনারা টাইটেল থেকে থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনাদের স্লো কম্পিউটার স্লো কম্পিউটারের যে জাঙ্ক ফাইল আছে, ক্যাশে আছে, আপনাদের হিস্টরি ক্যাশে আছে, এগুলো কিভাবে ডিলিট করবেন এবং কম্পিউটারকে আরো ফাস্ট করবেন। তো চলুন শুরু করা যাক। কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ বাটন আর আর বাটন একসাথে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন রান এরকম একটি পপ আপ উইন্ডোজ আসবে। আর যদি এটা না আসে, আপনারা জাস্ট এই সার্চ বাটনে গিয়ে রাখবেন হচ্ছে RUN রান। তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন F80 দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম এই জিনিসটি আমি উইন্ডোজ টুল, উইন্ডোজ বাটন আর আর বাটন প্রেস করে যেটি আসছে ওইটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমত আমরা আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছিলাম ওই কাজগুলো আমাদের হিস্টরিতে থেকে থাকতেছে। এগুলো স্পেলিংটা দেখে দেখে আপনাদের কম্পিউটারে টাইপ করবেন, তারপর ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পর কিছুক্ষণ আমি ডিলিট করেছিলাম, সেগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমি আমার এগুলো কন্ট্রোল অল্টার প্রেস করে জাস্ট আমি আমরা এগুলো ডিলিট করব। কিন্তু ডিলিট করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সিপ ডিলিট আর একটা হচ্ছে ডিলিট। ডিলিট হচ্ছে আমরা যখন ডিলিট বাটন প্রেস করব সেক্ষেত্রে কি হবে, রিসাইকেল ভিনে গিয়ে আমাদের ওয়াস্টেজ যেগুলো আমরা ডিলিট করেছিলাম এগুলো ওখানে গিয়ে জমা হবে। তো আমরা যখন সিপ ডিলিট করব সরাসরি এটা কিন্তু রিসাইকেল বিনে যাবে না, এটা সরাসরি কম্পিউটার থেকে হারিয়ে যাবে। মানে সিপ ডিলিট টোটালি হারিয়ে যাবে আর কম্পিউটারে থাকবে না। তো আপনারা কি করবেন, একসাথে ওই কাজটি একসাথে করবেন হচ্ছে যে সিপ ডিলিট দিয়ে একেবারে চিরতরে বিদায় করে দিবেন। এবং এটাকে জাস্ট শর্টকাট কি মনে রাখবেন হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে কিন্তু উইন্ডোজ ক্লোজ যেটা আমি এখন করছিলাম। তো আবার আমি উইন্ডোজ বাটন আর আর বাটন একসাথে প্রেস করতেছি। এখন আমি করব হচ্ছে টেম্প ফাইলগুলো ডিলিট করব, টেম্প। জাস্ট এন্টার হিট করবেন। এন্টার হিট করার পর এই যে বাম দিকে কোণে দেখতে পাচ্ছেন যে 138টি আইটেমস আমার এখানে আছে। কন্ট্রোল অল্টার সবগুলো সিলেক্ট করলাম, শিফট ডিলিট প্রেস করলাম, ইয়েস। এবার ফোল্ডার অ্যাক্সেস ডিনাইড। অনেক অনেক ফোল্ডার এখানে থেকে রাখে যেগুলো হচ্ছে ডিলিট হয় না। আচ্ছা, এগুলো অনেক সময় ডিলিট হবে না। কন্ট্রোল ডাব্লিউ। এগুলো কেন ডিলিট হয় না এটা বলি। অনেক সময় আমাদের কাজ করতে করতে সফটওয়্যারগুলো একেবারে আমাদের ডিফল্ট ভাবে সেট আপ হয়ে যায়, কম্পিউটারের সাথে সফটওয়্যারের সাথে লিঙ্ক আপ হয়ে যায়, এগুলো ডিলিট করা সম্ভব না। এগুলো অনেক সময় থেকেই যায়। যেমনি ভাবে আমরা যখন আমাদের কোনো একটা কিছু করতে করতে সবসময় যখন আমরা করি কনসাস অ্যান্ড আনকনসাস মাইন্ডে, যখন আমরা কোনো কিছু কাজ করি তখন আমাদের অবচেতন মনে হয়তো আমরা সেই জিনিসটা করি। এই রকম হচ্ছে কম্পিউটারে অনেক সময় এই জিনিসগুলো থেকেই যায়। ঠিক আছে, তো এখন আবার উইন্ডোজ বাটন আর আর বাটন একসাথে প্রেস করে এবার টেম্পের সামনে একটা পার্সেন্ট চিহ্ন আর পেছনে একটা পার্সেন্টেজ চিহ্ন আমি দিয়ে দিলাম, তারপর এন্টার বাটনে হিট করলাম। দেখেন এখানে কিন্তু 1700টি হিউজ অ্যামাউন্ট অফ ফাইল এখানে কিন্তু দেখাচ্ছে। কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করলাম। এবার সেম ভাবে আমি শিফট ডিলিট প্রেস করলাম। শিফট ডিলিট প্রেস করে এই যে দেখতে পাচ্ছেন 1700টি আইটেম এখানে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে আমার কম্পিউটারতে কিন্তু অনেক দিন ধরে আমি কিন্তু যে পরিষ্কার করতেছি না আর কি। ইয়েস দিলাম, কিছুটা সময় নেবে। দেখেন এখানে কিন্তু 13 জিবি ক্লিন হচ্ছে আমার এখান থেকে। হ্যাঁ, ট্রাই অ্যাগেন। তো এগুলো মানে ডিলিট হবে না, ফাইলে নিউজ এই জিনিসগুলো। তো আমি জাস্ট স্কিপ করলাম। হ্যাঁ, ওকে। তো আমি হচ্ছে এটা এখন ক্লোজ করব। এইগুলো কিন্তু আমার আসলে ডিলিট হবে না। ডিলিট করতে গেলে আমি যখন ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে হবে, যখন আমি এটি কন্ট্রোল এ প্রেস করে শিফট ডিলিট যখন করি দেখেন এগুলো কিন্তু ডিলিট হচ্ছে। তো এভাবেই একটা একটা করে ব্যাক প্রেস করে শিফট ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল এ শিফট ডিলিট, ওকে, কন্টিনিউ, ওকে, এটাও ডিলিট হয়ে গেল।
তারপর ব্যাক স্পেস, শিফট ডিলিট। তো এইভাবে ডিলিট করতে পারেন, কন্ট্রোল এ, শিফট ডিলিট, কন্টিনিউ, ব্যাক স্পেস, শিফট ডিলিট, ইয়েস, ওকে। এভাবে আপনারা করতে পারেন। তো আমি আবার কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ব্যাকে গেলাম। সেম ভাবে আমি আবার উইন্ডোজ বাটন আর বাটন এক্সট্রা প্রেস করলাম। এখন প্রেস করার পর আমি জাস্ট করবো কি, টেম্প দিলাম, এবার হচ্ছে প্রিপেস ফাইলগুলা, PREFETCH, এন্টার বাটনে হিট করবে। হিট করার পর পপ পয়েন্টে একটি আসবে, এখানে বলবে যে ডু ইউ ওয়ান্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। এই ফোল্ডারে ঢোকার আপনি পারমিশন দিচ্ছেন কিনা আপনাকে বলবে আর কি। আমি কন্টিনিউ, হ্যাঁ পারমিশন দিলাম। পারমিশন দেওয়ার পর এখানে কিন্তু 180টি আইটেমস দেখাচ্ছে। কন্ট্রোল অল্টার সবগুলোকে সিলেক্ট করে আমি শিফট ডিলিট বাটনে প্রেস করে ইয়েস বাটনে, তারপর ট্রাই अगेन। আচ্ছা, এটা ফাইল নিউজ, এটা সম্ভবত এটা হচ্ছে পিভিপি, আর এটা কিসের জানি না, এটা কিন্তু দিলে হচ্ছে না। আচ্ছা, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আমি আবার ওটাকে ক্লোজ করলাম। সেম ভাবে আমি আবার হচ্ছে আমার এটি শেষ, রানের যে কাজগুলো করছিলাম ওইটাই শেষ। এখন হচ্ছে আরেকটি উইন্ডোজ বাটন প্রেস করার পর জাস্ট এখানে টাইপ করবেন হচ্ছে ডিস্ক ক্লিন আপ, DISK, ডিস্ক। ডিস্ক লিখলে এই যে ডিস্ক ক্লিন আপ, এটা কিন্তু অ্যাপসটি চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যেগুলা কাজ করি হচ্ছে কম্পিউটারের কাজ করার যে হিস্ট্রি থাকেন, হিস্টোরি বলেন, সফটওয়্যার ইনস্টল বলেন, সবগুলো কিন্তু সি ড্রাইভে আমাদের জমা থাকে। তাহলে আমরা সি ড্রাইভটাকে ক্লিন আপ করব। ক্লিন আপ করার ক্ষেত্রে এখানে অবশ্যই সি ড্রাইভ থাকতে হবে। ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর কিছুটা সময় নেবে। তারপর এখানে দেখা যাচ্ছে যে এগুলো সবগুলো কিন্তু আপনারা কি করবেন, এগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। মানে এই ফাইলগুলো কিন্তু আপনার টোটালি ডিলিট হবে। এখানে কিন্তু রিসাইকেল বিনও রয়েছে। রিসাইকেল বিনে কিন্তু কোনো ফাইল নাই, ঠিক আছে, 0 বাইট। তো এখানে টেম্পোরারি ফাইল দেখেন 108 MB, এখানে থাম্বনেল 167 MB, এখানে অনেকগুলো ফাইল রয়েছে। টোটালি সবগুলো মিলে হচ্ছে 1 GB, অর্থাৎ আমার সি ড্রাইভ থেকে টোটালি 1 GB ক্লিন হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আবার জিজ্ঞেস করবে ডিলিট, পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি কিনা। আর সেক্ষেত্রে আমি ইয়েস ডিলিট করতে চাচ্ছি। দেন হচ্ছে রিসাইকেল বিন থেকে সবগুলো ডিলিট হচ্ছে। ক্লিন আপ সি ড্রাইভ, জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাঁ, কমপ্লিট। এখন হচ্ছে আমার কম্পিউটারটি রিস্টার্ট করে নতুন করে রান করা, ঠিক আছে। এখন রিস্টার্ট করার পর আমি রিস্টার্ট করতেছি। আচ্ছা, রিস্টার্ট করলে কিন্তু আমার রেকর্ডিংটি আর হবে না। তো আমি জাস্ট রেকর্ডিংটা এখানে ক্লোজ করি। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি এখন কম্পিউটার রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। রিস্টার্ট বাটনে ক্লিক করলাম, এটা কিন্তু রিস্টার্ট হচ্ছে। জাস্ট একটু সময় নেবেন। তো আমার কম্পিউটারে রিস্টার্ট কমপ্লিট। হ্যাঁ, আমি জাস্ট এখন হচ্ছে ওপেন কি L 1 2 3 এন্টার। এখন আমার কম্পিউটারটি সম্পূর্ণ হচ্ছে ফ্রি, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।